তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির জলপাইগুড়ি জেলা সভাপতি হলেন রাজগঞ্জের তপন দে। তপন দে দীর্ঘদিন থেকেই শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। তার অভিজ্ঞতাকে কাজে লাগাতে দল থেকে এবারে বড় দায়িত্ব পেলেন তিনি। নতুন জেলা সভাপতি হিসেবে তার নাম ঘোষণা হতেই মঙ্গলবার সকাল থেকে রাজগঞ্জ ব্লক নেতৃত্ব ও বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা এসে তপন দেকে সংবর্ধনা জানান। এই বিষয়ে আইএনটিটিইউসির নতুন জেলা সভাপতি তপন দে জানায়, দীর্ঘদিন হলো শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছে। দল আমাকে জেলার বড় দায়িত্ব দিয়েছে, সেই কারণে দলের সকলকে ধন্যবাদ জানাই। সবাইকে নিয়ে শ্রমিকদের স্বার্থে কাজ করে যাব। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে আমাদের দলের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এদের কাছে আমি কৃতজ্ঞতা স্বীকার করছি। পাশাপাশি জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মহুয়া গোপ থেকে শুরু করে আমাদের রাজগঞ্জের বিধায়ক তথা অভিভাবক, আমাদের জলপাইগুড়ি জেলা চেয়ারম্যান ঘোষের রায় সমেত জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস এবং রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের আমার সভাপতি পাশে আছে ভাতৃপতি মরিন্দ্র, তৎস আইএনটিটিইউসির ব্লক প্রেসিডেন্ট সোলেমানদা থেকে শুরু করে মাতুলি থেকে শুরু করে সমস্ত দলের কর্মী সমর্থকরা যেভাবে উচ্ছ্বাস নিয়ে আসছে যে আমি দীর্ঘদিন ধরে শ্রমিক আন্দোলনের সাথে যুক্ত এবং দল আমার উপর এই বিশেষ মুহূর্তে একটা আস্থা রাখছে যে আগামী দিনে জলপাইগুড়ি জেলায় তৃণমূল শ্রমিক সংগঠনকে আরও বেশি শক্তিশালী করতে হবে। তার জন্য দল যেভাবে আমাকে গাইডলাইন দিবে, রাজ্য আইএনটিটিইউসি সভাপতি আমাদের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ আমাদের দল জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস আমাকে যেভাবে গাইডলাইন দিবে এবং ব্লক সভাপতি থেকে শুরু করে আইএনটিটিইউসির সভাপতি যারা আছে বা দীর্ঘদিন ধরে যারা ট্রেড ইউনিয়নের সাথে যুক্ত হয়তো কিছুটা উপেক্ষিত হয়েও বসে আছে, সকলকে নিয়ে আমি যাতে আগামী দিনে দলকে শক্তিশালী একটা শ্রমিক সংগঠনের রূপরেখা তৈরি করে দিতে পারি এবং একসাথে কাজ করতে পারি, এটি আমার প্রধান লক্ষ্য। সময় খুবই কম আমার হাতে, যার জন্য আমি আজকে থেকেই নেমে পড়ছি কাজে, কারণ এতটাই সময় কম যে আর 1 মাস 1.5 মাস পরেই ভোট। এই মুহূর্তে যাতে দলের সর্বস্তরে একদম অঞ্চল বুথ স্তর থেকে আরম্ভ করে যে সমস্ত শ্রমজীবী মানুষরা আছে এবং যাদের সাথে দীর্ঘদিন ধরে আমি কাজ করছি তাদের সহযোগিতা একান্তভাবে আমার প্রয়োজন হবে। পাশাপাশি যারা আমাদের অঞ্চল বুথ এবং আমাদের জেলা বা ব্লক স্তরের নেতৃত্ব আছে, মাদার হোক, যুব হোক, মহিলা হোক, ছাত্র হোক, সমস্ত স্তরে সবার সাথে যোগাযোগ করে আমি চাই দলকে আগামী দিনে যাতে একটা ভালো ফল দিতে পারি। বিশেষ করে লোকসভা নির্বাচনে জলপাইগুড়ি জেলায় যাতে আমরা জিততে পারি, যেহেতু শ্রমজীবী এলাকা, অসংগঠিত এবং সংগঠিত শ্রমিক দুইটাই আমাদের এই সেক্টরে কাজ করে, তাই সকল স্তরের শ্রমিকদের নিয়ে আমরা চেষ্টা করব মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আমরা জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র যিনি প্রার্থী হবেন তাকে নির্বাচিত করে দিদির হাতে শক্ত করি। কর্মীদের কাছে একটাই বার্তা, আমরা যে জাতি ধর্ম নির্বিশেষে আমরা একই দল করি, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। অতএব আমরা যে কেন্দ্র সরকারের যে শোষণ চলছে, যে আমাদের যে 100 দিনের কাজ বন্ধ করে রেখেছে, ইন্দিরা আবাসের ঘর বন্ধ করেছে, কেন্দ্র সরকারের পক্ষ থেকে যেভাবে পশ্চিমবঙ্গ সরকারকে হেনস্থা করবার চেষ্টা করছে, ইডি এবং সিবিআই দিয়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে যেভাবে হেনস্থা করবার চেষ্টা করা হচ্ছে এবং যেভাবে ধর্মের সুড়সুড়ি দিয়ে ভোট করবার প্রচেষ্টা করা হচ্ছে, আমি আমার কর্মী এবং সমর্থক এবং আমার দলের নেতৃত্বের কাছে একটাই অনুরোধ রাখবো, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আমরা লড়াই করব, এইটাই আমার আজকের আবেদন। আনন্দের সঙ্গে একটা গর্বের বিষয় যে তপনদার হাত ধরে আমাদের রাজনীতির ময়দানে পদার্পণ হয়েছিল। দীর্ঘদিন ধরে তপনদা ট্রেড ইউনিয়নের সঙ্গে যুক্ত শ্রমিকদের জন্য লড়াই করে গেছেন দীর্ঘদিন ধরে। আজকে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং যুব সমাজের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ওনারা আজকে একজন যোগ্য মানুষের হাতে জেলার শ্রমিক সংগঠনের দায়িত্ব তুলে দিয়েছেন এবং রাজগঞ্জ ব্লকের সভাপতি হিসাবে এবং সর্বোপরি রাজগঞ্জের বাসিন্দা হিসাবে আমরা অত্যন্ত গর্বিত যে আমাদের এলাকায় আমরা একটা সংগঠনের জেলা সভাপতি আমাদের মধ্যে পেয়েছি, আমাদের কাছের মানুষকে পেয়েছি। তো আমরা সবাই মিলে এখানে আজকে আমাদের প্রত্যেকটা অঞ্চল থেকে যারা আমাদের প্রত্যেকটা বিভিন্ন অঞ্চলে নেতৃত্ব আছেন, বিভিন্ন শাখা সংগঠনে যারা নেতৃত্ব আছেন, আইএনটিটিইউসি, মহিলা, যুবরাও আসছে, তো সবাই একত্রিতভাবে যাতে যেই গুরুদায়িত্ব আজকে অর্পণ করেছে দল আমাদের রাজগঞ্জ ব্লকের শ্রমিক সংগঠনের এবং তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রতিষ্ঠিত মুখ তপন দে মহাশয়কে, তো উনি যাতে ওনার
জায়গায় খুব ভালো মতন কাজ করতে পারেন, আমরা সবাই একসঙ্গে ওনাকে সহযোগিতা করি। অবশ্যই শক্তিশালী হলো আজকে আমাদের, দেখুন দল রাজগঞ্জের উপরে ভরসা করে জেলা সভাপতি রাজগঞ্জে দিয়েছে, এখানে আমাদের গুরু দায়িত্ব আরো বেড়ে গেল যে যিনি লোকসভায় প্রার্থী হবেন তাকে একটা বিপুল পরিমাণের লিড যাতে আমরা তুলে দিতে পারি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে 2024-এর লোকসভা নির্বাচনে। সেই দায়িত্বটা যদি আমাদের আগের টার্গেট ছিল হয়তো 30-35 হাজার, এখন আমাদের মধ্যে যখন একজন শাখা সংগঠনের জেলা সভাপতিকে আমরা পেয়েছি সেই টার্গেটটা এখন আমাদের 50 হাজার নিয়ে চলতে হবে। অবশ্যই দল শক্তিশালী হবে। 50,000 लोगों को अपनी मंजिल से है जोड़ा और नई उत्साह के साथ आए हैं फिर से थामने आपका हाथ। श्री शांति होंडा।